চার ধরনের আমের আচারের রেসিপি শেয়ার করব। প্রত্যেকটা আচার খুবই অল্প উপকরণে এবং সহজভাবে তৈরি করেছি। এই আচারগুলো দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। প্রথমেই যে আচারটি তৈরি করব এটি আমার খাওয়া বেস্ট আমের আচার। জন্য 1.5 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। আমের খোসা ছাড়িয়ে মাঝখানে একটা ফালি করে তারপর আমটাকে এরকম কুচি করে কেটে নিয়েছি। দেখুন আমি কিভাবে আমটাকে কেটেছি। চেষ্টা করবেন বটির সাহায্যে যতটা সম্ভব মিহি করে কুচি করে নিতে। এইভাবে কেটে নেওয়ার ফলে আচার খেতে একটুও টক লাগবে না। আর এই আচার বানাতে আমগুলো খুব বেশি বড় বড় নেবেন না, একটু ছোট ছোট সাইজের শক্ত আটির আম নেবেন। আমার হাতের কাছে অবশ্য শক্ত আটির আম ছিল না, আমি নরম আটির আম দিয়েই আচারটা বানিয়েছি। আচার তৈরির জন্য প্রথমেই একটা মশলা তৈরি করতে হবে। কয়েকটি শুকনো মরিচ নিয়ে নিলাম ও 1.5 টেবিল চামচের মতো 5 ফোড়ন নিলাম। এই আচারে 5 ফোড়নের থেকে শুকনো মরিচের পরিমাণটা বেশি নিতে হবে। খেয়াল রাখবেন মশলাগুলো যেন পুড়ে না যায়। যখন দেখবেন মশলার কালার অনেকটা চেঞ্জ হয়েছে আর এখান থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে, সে পর্যায়ে চুলা বন্ধ করে দিতে হবে। চুলা বন্ধ করে নামিয়ে ঠান্ডা করে এগুলো ব্লেন্ডারে আধা ভাঙা করে নিতে হবে। খুব বেশি মিহি করে গুঁড়া করবেন না। আচার তৈরির জন্য প্যানে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এখানে 2 টুকরা দারচিনি, 3টা এলাচ, 2টা তেজপাতা ও কয়েকটি শুকনো মরিচ দিয়ে দিলাম। আমি এখানে 3টা লবঙ্গ দিয়ে দিলাম। অবশ্যই এই আচারে অল্প একটু লবঙ্গ দিবেন, তাহলে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে। গরম মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নেওয়ার পরে 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দেওয়ার পর সবকিছুই একটু ভাজতে থাকবো। যখন দেখবেন এগুলো হালকা একটু বাদামি কালার হয়ে গেছে, সবকিছু ভাজা হয়ে যখন খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে তখন দিয়ে দিব চিনি। আমি 1.5 কেজি আমের জন্য 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আমটা কতটুকু টক সে অনুযায়ী এখানে চিনি দিতে হবে। চিনি দেওয়ার পর সবকিছু আবারও একটু নাড়তে থাকবো। এ পর্যায়ে ভিনেগার অথবা সাদা সিরকা দিয়ে দিলাম প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো। এরপর দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ পানি। পরবর্তীতে আমি অবশ্য আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়েছিলাম। এখানে মোট 1.5 কাপের মতো পানি অ্যাড করেছি। যেহেতু পানি ব্যবহার করেছি তাই আচারটাকে নর্মাল ফ্রিজে রাখতে হবে। পানি দেওয়ার পর এটা ভালোভাবে ফুটিয়ে নিব। যখন ভালোভাবে একটা বলক চলে আসবে তখন এখানে আম দিয়ে দিব। আমের সাথে সব কিছু মিশিয়ে প্যানটাকে ঢেকে দিতে হবে। আম পুরোপুরি সেদ্ধ হওয়ার আগেই ঢাকনা খুলে নিলাম। এ পর্যায়ে যেই মশলাটা তেলে গুঁড়া করেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দিলাম। বাকি মশলাটুকু আচার বানানোর শেষ পর্যায়ে ব্যবহার করব। মশলা দেওয়ার পর আলতো হাতে সবকিছু একটু মিশিয়ে নিব। আবারও প্যানটা ঢেকে দিলাম। মাঝে মাঝে একটু নেড়ে দিবেন, খেয়াল রাখবেন নিচে যেন লেগে না যায়। আমি প্যানটাকে এইভাবে দুলিয়ে দুলিয়ে সবকিছু মিশিয়ে নিব। কিছুক্ষণ পর পর এরকম একটু দুলিয়ে দিবেন। আম পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পরেই ঢাকনা খুলে নিলাম। আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এখন আচারের শিরাটা চেক করে নিতে হবে। আমি যেহেতু নরম আটির আম দিয়ে আচারটা তৈরি করছি তাই এটা খুব বেশিক্ষণ জাল করা যাবে না। বেশি জাল করলে আমগুলো গলে যাবে। আমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর শিরাটাও অনেক ঘন হয়ে গেছে। এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম বিট লবণ আর অবশিষ্ট যে আচারের মশলাটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম। রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। এই আচারের শিরা কিন্তু আমি অনেক বেশি ঘন করে ফেলবো না। শিরা এরকম অনেকটা পাতলা থাকা অবস্থায় নামিয়ে ফেলবো, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এই শিরা আরো অনেকটাই টেনে যাবে। আপনারা এই আচারটি শক্ত আটির আম দিয়ে তৈরি করবেন আর আমের সাইজগুলো একটু ছোট ছোট নেবেন, তাহলে দেখবেন আচারটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও খুবই মজার হবে। এভাবে শুধু একবার বাসায় ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। এবার চলুন কোনো প্রকার তেল ছাড়াই কাঁচা আমের আরও একটা মজাদার আচারের রেসিপি শেয়ার করি। এর জন্য নিয়েছি 1 কেজি কাঁচা আম। এই আচার বানাতে একটু পরিপক্ক শক্ত আটির আম নিতে হবে। খেয়াল রাখবেন আমগুলো যেন একটু বড় সাইজের হয়। ভালোভাবে ধুয়ে আমের গায়ের পানিটা একদম মুছে মুছে শুকিয়ে নিয়েছি। আমের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন এই আমগুলোকে বটির সাহায্যে কেটে নিব। যেহেতু শক্ত আটির আম, এগুলো বটির সাহায্যে কেটে নিলে কিন্তু খুব সুবিধা হবে। দেখুন আমগুলোকে আমি কিভাবে কেটেছি। এই আমগুলোকে একটু মোটা করে কাটবেন, পাতলা করে কাটতে যাবেন না। আমগুলোকে এরকম একটু মোটা মোটা রিং পিস করে কেটে নিয়েছি। এখন প্রত্যেকটা পিস থেকে আমের আটির অংশটা ছাড়িয়ে নিব। দেখুন আঙ্গুলের সাহায্যে একটু প্রেস করলেই কিন্তু আটির অংশটা বের হয়ে আসবে। এখন এই আমগুলোকে একটা বড় পাত্রে নিয়ে নিলাম। 1 কেজি আমের জন্য 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ চিনি দিয়ে দিব। দেখুন আমি কতটুকু চিনি নিয়েছি। ভিনেগার অথবা সাদা সিরকা দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ। ভিনেগার দেওয়ার ফলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এভাবে আমি এই আমটাকে রেস্টে রাখবো প্রায় 2 ঘন্টার মতো।
মাঝে 2-1 বার কিন্তু একটু উল্টে পাল্টে দিতে হবে। আমগুলোকে 2 ঘন্টার জন্য রেস্টে রাখলাম। এখন আচারের জন্য শুকনা মরিচ রেডি করে নিব। এখানে আমি 8 থেকে 9টির মতো শুকনা মরিচ নিয়েছি। একটা কাঁচির সাহায্যে মরিচের 2 পাশের অংশটা একটু করে কেটে দিব। মরিচের 2 পাশে এইভাবে কেটে নেওয়ার ফলে এর থেকে বিচি বের করা খুব সুবিধা হবে। এই আচারে মরিচের মাঝে কোনো বিচি থাকা যাবে না। প্রত্যেকটা মরিচ থেকে সম্পূর্ণ বিচি বের করে নিতে হবে। বিচি আলাদা করে নেওয়ার পর মরিচগুলোকে কাঁচির সাহায্যে এরকম চিকন চিকন রিংয়ের মতো করে কেটে নিব। এই আচারের ক্ষেত্রে মরিচগুলোকে অবশ্যই এইভাবে কেটে নিতে হবে। 2 ঘন্টা পর রেস্টে রাখা আমের ঢাকনা খুলে নিলাম। দেখুন চিনি থেকে অনেকটা পানি বের হয়েছে। এখন এই আমগুলোকে একটা প্যানে নিয়ে নিলাম। এই আচার বানাতে অবশ্যই একটু বড় ধরনের পাত্র নেবেন। চুলার মাঝারি আঁচে এটা জাল করব। এখানে একটা বলক চলে আসার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন আচারের লবণের পরিমাপটা যেন সঠিক হয়। এরপর আচারে খুব সুন্দর একটা কালার আনার জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আমের সাথে লবণ ও মরিচের গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নিব। আমগুলো শক্ত থাকা অবস্থায় ভালোভাবে উল্টে পাল্টে দিবেন। এগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর প্যানটা ঢেকে দিতে হবে। চুলার মাঝারি আছে এই আমগুলোকে জাল করে নিব। প্রায় 4 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন আমগুলো কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমের কালার একদম স্বচ্ছ হয়ে গেছে। আলতো হাতে একটু উল্টে পাল্টে দিবেন। খুব বেশি নাড়াচাড়া করবেন না। খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু আমগুলো ভেঙে যেতে পারে। এখন যেই শুকনো মরিচগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। প্যানটা দুলিয়ে দুলিয়ে আমের সাথে শুকনো মরিচটা মিশিয়ে নিতে হবে। অবশ্যই চুলার মাঝারি আছে আচারটাকে জাল করতে হবে। চুলার আঁচ খুব বেশি দিবেন না। খুব সাবধানে এগুলো নাড়বেন। খেয়াল রাখবেন আমগুলো যেন ভেঙে না যায়। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখুন আচারের শিরা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। দেখুন আচারের শিরা এরকম একটু ঘন হয়ে গেলেই চুলা বন্ধ করে দিতে হবে। এখন প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। প্যানটা ঢেকে রাখলাম। আচার পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর ফিরে আসছি। এই আচার 1 বছর পর্যন্ত নর্মাল তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে। এবার চলুন কাঁচা আমের খুবই মজাদার একটি টক ঝাল মিষ্টি আচারের রেসিপি শেয়ার করি। আচার তৈরির জন্য মাঝারি সাইজের 4টা আম নিয়েছি। আমগুলোকে এরকম 4 ফালি করে কেটে নিব। এই আচারটা আমি খোসা সহই তৈরি করব, চাইলে খোসা বাদ দেওয়া যাবে। এখন আচারের জন্য প্রথমে একটা মশলা রেডি করে নিব। প্যানে 2 চা চামচ 5 ফোড়ন ও 3টা শুকনা মরিচ নিয়ে নিলাম। মশলাগুলোকে চুলার কম আছে একটু সময় নিয়ে ভাজতে হবে। অবশ্যই চুলার আঁচটা কমিয়ে ভাজবেন, নাহলে এগুলো পুড়ে যেতে পারে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখবেন এই মশলা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে আর মশলার কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে। মশলার কালার এরকম অনেকটা চেঞ্জ হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিতে হবে। চুলা বন্ধ করে এই মশলাগুলোকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়া করে নিব। এই মশলাগুলোকে কিন্তু খুব মিহি করে গুঁড়া করা যাবে না, এগুলো আধ ভাঙা টাইপের থাকবে। এখন আমগুলো সেদ্ধ করে নিতে হবে। এর জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি। এখানে একটু হলুদের গুঁড়া ও কিছুটা লবণ দিয়ে দিলাম। পানিতে ভালোভাবে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা এরকম ফুটে উঠলে কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম। আমগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে সেদ্ধ করে নিব। আমগুলোকে পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে। খেয়াল রাখবেন এগুলো যেন খুব বেশি সেদ্ধ হয়ে গলে না যায়। কিছুক্ষণ পরেই একটা আম নিয়ে চেক করে দেখব। আমটা কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার সাথে সাথেই আমের পিসগুলোকে পানি ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। গরম পানিতে আম বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে এগুলো গলে যাবে। প্যানে 1/3 কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম। আচার অবশ্যই সরিষার তেল দিয়ে তৈরি করবেন আর আচারে তেলের পরিমাণটা একটু বেশিই দিবেন। এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা, অল্প একটু কালো জিরা দিলাম, 2টা শুকনা মরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিলাম কিছু রসুন কুচি। চুলার কম আছে সবকিছু একটু ভেজে নিব। রসুন কুচি এরকম একটু ব্রাউন কালার হয়ে গেলেই এখানে অল্প পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। চুলার কম আছে হলুদের গুঁড়াটাকে একটু ভেজে নিব। হলুদের গুঁড়াটা তেলের মাঝে একটু ভেজে নেওয়ার ফলে আচারের কালার খুব সুন্দর হবে। অবশ্যই চুলার কম আছে ভাজবেন। এরপর এখানে সেদ্ধ করা আম দিয়ে দিলাম। আমগুলোকে তেলের মাঝে কিছুক্ষণ একটু ভেজে নিব। আমটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখবেন এখান থেকে রসুনের খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। সে পর্যায়ে দিয়ে দিব চিনি। আচারে ঝাল ও মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। চিনি দেওয়ার পরে 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ ভিনেগার অথবা সাদা সিরকা দিয়ে দিলাম। আচার অনেকদিন সংরক্ষণ করতে চাইলে অবশ্যই ভিনেগার দিতে হবে। ভিনেগার দেওয়ার পর চুলার মিডিয়াম আছে এটা জাল করতে থাকবো। চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে দিবেন না। চুলার আঁচ বাড়িয়ে দিলে শিরা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, তাতে আমের ভেতরে চিনির শিরা ভালোভাবে ঢুকবে না। আর আমগুলোকে আলতো হাতে নেড়ে ছেড়ে দিবেন, খেয়াল রাখবেন এগুলো যেন ভেঙে না যায়। আচারের শিরা কিছুটা ঘন হয়ে গেলে তেলে গুঁড়া করে নেওয়া আচারের সেই মশলাটা দিয়ে দিলাম। আমটাকে আলতো হাতে উল্টে পাল্টে দিব। আমের সাথে মশলা আলতো হাতে মিশিয়ে নিব। এই আমটাকে খুব বেশি নাড়াচাড়া করবেন না, যেহেতু আমের আটি এখনো শক্ত হয়নি তাই এগুলো খুব সহজেই ভেঙে যেতে পারে। আমের আটি যেহেতু শক্ত হয়নি তাই এই আচার অনেক বেশি পরিমাণে তৈরি করবেন না। নরম আটি দিয়ে বেশি আচার তৈরি করলে কিন্তু আচারটা গলে যাবে। আর শক্ত আটির আম দিয়ে আপনারা বেশি পরিমাণে আচারটা তৈরি করে ফেলতে পারবেন। আচারটাকে চুলার মিডিয়াম আছে আস্তে আস্তে একটু জাল করে নিব।
আর এই আচারে শিরাটা কিন্তু একটু বেশি পরিমাণে রাখবেন। আচারে একটু শিরা রাখলে এটা খেতে বেশি ভালো লাগবে। এ পর্যায়ে আচারটা দেখুন পারফেক্টভাবে হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিব। এই আচারটা আপনারা ফ্রিজের নর্মাল তাপমাত্রায় 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে সেটা নিশ্চয়ই আর বলে বোঝাতে হবে না। এবার চলুন খোসা সহ আমের আচারের খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করি। এজন্য এখানে 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। আমগুলো ভালোভাবে ধুয়ে আমের গায়ের পানি একদম মুছে মুছে শুকিয়ে নিয়েছি। চেষ্টা করবেন একটু শক্ত আটির আম নিতে, আর যদি নরম আটির আম হয় আচারটা খুব সাবধানতার সহিত বানাতে হবে। আমের মাঝখানে একটা ফালি করে তারপরে এটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে কাচিয়ে নিয়েছি। যেহেতু খোসা সহ আচার তৈরি করব তাই এটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে কাচিয়ে নিতে হবে। এর ফলে এর ভেতরে সমস্ত মশলাই খুব ভালোভাবে প্রবেশ করবে। প্রত্যেকটা আমি একইভাবে কাচিয়ে নিয়েছি। আমগুলোকে একটা বড় পাত্রে নিয়ে নিলাম। এখন এখানে কিছু মশলা দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিলাম আচারের জন্য স্বাদ অনুযায়ী লবণ। উঁচু করে 1 চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা। আদা বাটা 1 চা চামচের থেকে একটু কম দিলাম। মরিচের গুঁড়া দিয়ে দিলাম ভর্তি করে করে 2 চা চামচ। হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া ও হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন এই সমস্ত মশলাই আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এই আমটাকে রেস্টে রাখবো 1 ঘন্টার মতো। 1 ঘন্টা রেস্টে রাখার ফলে আমের ভেতরে সমস্ত মশলাই খুব ভালোভাবে প্রবেশ করবে। এখন আচারের জন্য একটা মশলা তৈরি করব। প্রথমে শুকনো মরিচ ভেজে নিব। শুকনো মরিচগুলোকে চুলার কম আঁচে মুচমুচে করে ভেজে নিতে হবে। মরিচগুলো এমনভাবে ভাজবেন যেন এর কালারটা খুব বেশি চেঞ্জ না হয়। শুকনো মরিচগুলো যখন এরকম ভাজা হয়ে যাবে তখন নামিয়ে ফেলবো। এগুলো ব্লেন্ডারে আধ ভাঙা করে নিতে হবে। খুব বেশি মিহি করে গুঁড়া করবেন না। এখন 2 চা চামচ ও আধা চা চামচ পাঁচফোড়ন নিয়ে নিলাম। এই মশলাটাকেও একইভাবে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন এগুলো যেন পুড়ে না যায়। যখন খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে আর মশলার কালার অনেকটা চেঞ্জ হয়ে যাবে তখন নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে আধা ভাঙা করে নিব। কোনোভাবেই কিন্তু মশলাটাকে মিহি গুঁড়া করবেন না। আচার বানানোর জন্য 1 কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম। এখানে 3 টুকরা দারচিনি, 3টা এলাচ, 2টা তেজপাতা ও কয়েকটি শুকনো মরিচ দিয়ে দিলাম। এগুলো হালকা করে একটু ভেজে নিব। গরম মশলাগুলো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম রসুনের কোয়া। আমি এখানে 2টা দেশি রসুন এরকম খোসা ছাড়িয়ে নিয়েছি। রসুনটাকে হালকা বাদামি কালার করে ভেজে নিব। রসুনের খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে। আর রসুনটা যখন এরকম হালকা একটু বাদামি কালার হয়ে যাবে তখন মেরিনেট করা আমগুলো দিয়ে দিব। আমগুলোকে তেলের সাথে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। চুলার হাই হিটে আমগুলোকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেবেন। দেখুন আমগুলোকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো আখের গুড় দিয়ে দিব। এই আচারটা অবশ্যই গুড় দিয়ে বানানোর চেষ্টা করবেন। গুড় দিয়ে তৈরি করলে আচারের কালার খুব সুন্দর হবে আর আচারটা খেতেও অনেক টেস্টি হবে। আচারে মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। অনবরত নেড়ে নেড়ে গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। সম্পূর্ণ গুড়টাই কিন্তু গলে গেছে। এখন 3 থেকে 4 টেবিল চামচের মতো দিয়ে দিলাম ভিনেগার অথবা সাদা সিরকা। ভিনেগার দেওয়ার ফলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে প্যানটাকে ঢেকে দিব। চুলার মিডিয়াম আঁচে আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম। এটা আলতো হাতে একটু নেড়ে দিতে হবে। খেয়াল রাখবেন নিচে যেন পোড়া লেগে না যায়। আমগুলো এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি, এগুলো আর একটু সেদ্ধ হবে। এখন এখানে যে শুকনো মরিচগুলো গুঁড়া করেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দিব। আর পাঁচফোড়নের যে গুঁড়া ছিল সেখান থেকে অল্প একটু দিয়ে দিব। বাকি মশলাটুকু আচার বানানোর শেষ পর্যায়ে ব্যবহার করব। মশলার সাথে সবকিছু একটু নেড়ে মিশিয়ে প্যানটাকে আবারও ঢেকে দিতে হবে। এখন কিন্তু এটা খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। মাঝে মাঝে প্যানটা এভাবে দুলিয়ে দিবেন। খুব বেশি নাড়াচাড়া করলে আমগুলো ভেঙে যাবে। আমার এখানে কিছু আম হচ্ছে শক্ত আটির আর কিছু হচ্ছে নরম আটির। নরম আটির আম খুব সহজেই ভেঙে যাবে, তাই একটু সাবধানতার সহিত নাড়তে হবে। আচারের শিরাটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। আচারে আমি কিছুটা শিরা অবশিষ্ট রাখবো, একদম শুকিয়ে ফেলবো না। সবশেষে হাফ চা চামচের মতো দিয়ে দিলাম বিট লবণ। আর অবশিষ্ট যে পাঁচফোড়নের গুঁড়া ছিল সেটুকুও দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আচার কতটা লোভনীয় হয়েছে। সবশেষে লবণ চেক করে নেবেন। লবণ কম হলে আচারের আসল টেস্ট পাওয়া যাবে না। এই আমের আচার খেতে খুবই মজার হয়। এইভাবে একবার বাসায় ট্রাই করবেন। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।